সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন আমার ভাই মিহির। সৎ নাম গ্রহণ করা সত্যি জন্মান্তরের স্বীকৃতি। কাহিনী শ্রীমতী শিবানী বসু। আমার আপন জ্যাঠামশাই তার পরিবার নিয়ে ব্যারাকপুরে থাকতেন, আর আমার বাবা সরকার থেকে পুনর্বাসন পেয়ে বর্ধমানে বাড়ি করেছিলেন। জ্যাঠামশাইয়ের সাথে চিঠিপত্রে যোগাযোগ থাকলেও আসা যাওয়া একেবারেই ছিল না বললেই চলে। ওনার চতুর্থ ছেলে শ্রী মিহির কুমার দে আমার থেকে 3 বছরের ছোট। ওকে বাংলাদেশের বরিশালে থাকতে দেখেছি, তখন আমার বয়স বছর 7 হবে। তারপর বাংলাদেশ থেকে দাঙ্গার সময় এদেশে আসার পর প্রায় 50-55 বছর আর দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ বছর 3-4 আগে আমার ছেলের কাছে একটা ফোন এলো, তুমি কি বাচাই সোনা বসু? উত্তরে বাচাই বলল, হ্যাঁ। আপনি কে? কোথা থেকে ফোন করছেন? আমি ব্যারাকপুর থেকে ফোন করছি। আমি মিহির কুমার দে, আমি তোমার মামা হই। তোমার মা শিবানী দি আমার আপন খুড়তুতো দিদি হন। দিদিকে ফোনটা দাও। বাচাই বলল, মা বয়সের ভারে ভালো শুনতে পান না, আপনার যা বলার আমাকে বলুন, আমি মাকে বলবো। কিছুদিন আগে জানলাম দিদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিতা এবং দেওঘর সৎসঙ্গ আশ্রমেই নাকি স্থায়ীভাবে বাস করেন। এই কথা শুনে আমি বর্ধমানে কাকার বাড়ি ফোন করে তোমার ফোন নম্বর নিই, কারণ তোমাদের কাছে ঠাকুরের কথা সঠিকভাবে জানবো এবং দেওঘর গেলে কিভাবে যেতে হবে ও সেখানে থাকবার কি ব্যবস্থা আছে জেনে শুনে দেওঘর গিয়ে শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করে দীক্ষা নেব। ইতিমধ্যে আমি ঠাকুরের অনেক বই পড়েছি। ব্যারাকপুর ও তার আশেপাশে যত জায়গায় শ্রী শ্রী ঠাকুরের উৎসব ও সৎসঙ্গ হয়, আমি বন্ধুদের সাথে গিয়ে সেখানে অংশগ্রহণ করি। আমার খুবই ভালো লাগে। মধ্যম গ্রামে ঠাকুরের উৎসবের বিরাট আয়োজন চলছে। এই উৎসবে আমি যাব এবং তোমরা এসো। দুজনের সামনাসামনি দেখা সাক্ষাতের মাধ্যমে আরও জানাশোনা ও আনন্দ উপভোগ করা যাবে। কথা মতো বাচাই মধ্যম গ্রামের উৎসবে যায় এবং মিহির ভাইয়ের সঙ্গে সাক্ষাতে ঠাকুরের বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়। মিহির ভাই বারবার বলতে থাকে, আমি শীঘ্রই তোমার মামিকে নিয়ে দেওঘর যাব। ওরা এলো, আশ্রমে এসে 5-6 দিন থাকলো, আনন্দবাজারের প্রসাদ খেত, আবার আমার ঘরে খাওয়া দাওয়া করতো। এরপর ওর মাথায় কি এলো জানি না, বলল, দিদি এরপর যখন আসবো তখন দীক্ষা নেব। ভাই ফিরে গেল, কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ রাখলো, কখন কোথায় উৎসব হবে এবং সেখানে যাওয়ার সব বিবরণ দিত আগ্রহ সহকারে। আর বলতো, এবার আমি একা যাব, গিয়ে দীক্ষা নিয়ে আসব। এরপর প্রায় 6-7 মাস ভাইটির কোনো খবর পাই না। আমাদেরও ফোন করে কোনো খোঁজ নেওয়া হয়নি। ইংরাজি 2016 সালের আশ্বিন কার্তিক মাস, বেলা তখন 12টা। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছি আমার পাশে একটি ছেলে শুয়ে অস্বাভাবিক যন্ত্রণায় চিৎকার করে হাত পা ছুটছে। এত কষ্ট পাচ্ছে যে চোখে দেখা যায় না। ওর ছটফটানিতে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু সত্যিকারের ঘুম ভাঙেনি। স্বপ্নের মধ্যেই দেখছি ছেলেটি আমার ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু কে যে তাও বুঝে উঠতে পারলাম না। ওর দেহের কষ্টের জন্য চোখ মুখ বিবর্ণ লাগছিল। আমাকে বলছে, খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। ওর অবস্থা দেখে আমি বুঝতে পারলাম ও আর বাঁচবে না। এও বুঝলাম যে ওর বাড়ির লোকও জানে ও আর বাঁচবে না। আমার বারবার মনে হতে লাগলো ওর বাড়ির কেউ দীক্ষিত না, তাই ওর দীক্ষা নেওয়ায় বাধা পড়েছে। স্বপ্নের মধ্যেই কোনো উপায় না দেখে ওর হাতে 1 টাকার একটা কয়েন দিয়ে বললাম, তুমি ইষ্টভৃতি করবে? ও বলল, হ্যাঁ করব। আমি ইষ্টভৃতির মন্ত্র 3 বার ওকে দিয়ে বলিয়ে বললাম, এবার বলো, ঠাকুর আমাকে ভালো করে দাও। ও তাই বলল, ইষ্টভৃতির অর্ঘ্য হাতে নিয়েই। আমি বললাম, আর তোমার কষ্ট থাকবে না, এবার তুমি ভালো হয়ে যাবে। তারপর ইষ্টভৃতির অর্ঘ্য ওর হাত থেকে নিয়ে যথাস্থানে রেখে দিলাম। ঘুম ভেঙে গেল। স্থির হয়ে চিন্তা করছি, এই ঘটনা কি সত্যি? যদি সত্যিই হয় তবে কে এত মর্মান্তিক বেদনায় কষ্ট পাচ্ছে? যদি কিছু করা যায়, এই মহানাম যদি অতি শীঘ্র ওর কানে দেওয়া যায় তবে হয়তো বেঁচে যেতে পারে। আর না বাঁচলেও জীবনের শেষ মুহূর্তে যদি এই নাম ওর কানে পৌঁছে দেওয়া যায় তবে পরবর্তী জীবনেও এর সুফল পাবে। শ্রীরামকৃষ্ণের কথামৃত বইয়ে আছে, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন
কেউ বাড়ির কার্নিসের উপরে বীজ রেখে গিয়েছিল। অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল। তখন সেই বীজটি মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। কথামৃত পৃষ্ঠা সংখ্যা 97। আমার বৌমাকে স্বপ্নের কথা বলে তখনই আত্মীয় স্বজনদের কাছে ফোন করে জানতে বললাম কে কেমন আছে। জানা গেল সবাই ভালো আছে। বর্ধমান থেকে আমার ভাই জানালো সবাই ভালো আছে, কিন্তু বড়দির মেয়ের শরীর খারাপ থাকায় নার্সিং হোমে ভর্তি ছিল। যদিও এখন বাড়ি ফিরে ভালো আছে। দুর্ভাগ্য যে সবারই খোঁজ নেওয়া হলো, কিন্তু আমার জেঠতুতো ভাইয়ের খোঁজ নেওয়ার কথা আর মনে এলো না। ঠিক 2-3 দিন পর মিহিরের স্ত্রী ফোন করে জানালো যে মিহির ব্রেন ক্যান্সারে 3 দিন হলো মারা গেছে। হতাশ হয়ে আফসোস করা ছাড়া উপায় থাকলো না। বিশ্বপিতা যুগে যুগে অবতীর্ণ হন মানুষকে বাঁচার পথ দেখাতে। তিনি আচরণ করে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন কোন পথে জীবকে চালিত করলে আমরা সত্যিকারের মঙ্গলের অধিকারী হতে পারি। কিন্তু আমরা যদি তাকে না ধরি, তার কথা না শুনি, তাহলে সবই বৃথা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণতর নেনাম জপে কাটেই অকাল জমভৃতি। আলোচ্য কাহিনীটি সংগৃহীত হয়েছে স্বস্তি সেবক 4 ডিসেম্বর 2017। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রানান্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তম।